হলো যে এখন আমাদের সালিম ভাইয়ের জন্য বা এই আপনার কার জন্য এই সজীব ভাইয়ের জন্য ক্লায়েন্ট দরকার, আমরা ক্লায়েন্ট খুঁজবো। কেমনে পাবো, কিসের ক্লায়েন্ট আমাদের দরকার? ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন বা ধরেন রেস্টুরেন্ট, ধরেন রেস্টুরেন্ট, এখন রেস্টুরেন্টের আপনি সার্ভিস দিবেন, ওই রেস্টুরেন্টের ডিজাইন দরকার পড়ে, ভিডিও দরকার পড়ে, অ্যাড দরকার পড়ে না? হ্যাঁ, তখন এদের খুঁজবেন কেমনে? ওই যে সালিম ভাইয়ের এটা প্রশ্ন, এটা খুঁজবো কেমনে? এটার একটা তরিকা আছে। এবার এইভাবে লিখবেন সাইট, সাইট লিখে এরকম দিবেন এইটা খুলন, দেওয়ার পরে কি লিখবেন? ধরেন ইনস্টাগ্রামে আমরা খুঁজবো, ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে যারা রেস্টুরেন্ট ওনার আছে বা রেস্টুরেন্ট যেগুলো আছে ওগুলো নামে খুঁজবো। তাহলে ইনস্টাগ্রাম ডট কম, ইনস্টাগ্রাম ডট কম, এরপর একটা পেজ দিয়ে এই জিনিসটা দিবেন, এই যে এটা কি বলে, দুইটা উদ্ধৃতির জন্য চিহ্ন বলে না? এরপর এটা, এরপর ধরেন আমি, হ্যাঁ আমি কি বুঝতেছি, রেস্টুরেন্ট না, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট এটা দিলাম। এখন এটা আমি ক্লোজ করে দিলাম। এটা ক্লোজ করার পর দেখেন, এটা যদি আমি এন্টার মারি, অনলি কোন জায়গা থেকে দেখাবে? সাইট হলো ইনস্টাগ্রাম থেকে দেখাবে, ইনস্টাগ্রাম মাধ্যম থেকে। আর কিওয়ার্ড কি থাকতে হবে? রেস্টুরেন্ট। দেখেন যতগুলা পেজ আছে সবগুলা কি রেস্টুরেন্টের না? যতগুলো অ্যাকাউন্ট আছে ওরা কি রেস্টুরেন্টের না? রেস্টুরেন্টের না? তাহলে ধরেন আমি এই রেস্টুরেন্ট আমি বলতেছি অন্যরকম রেস্টুরেন্ট, ধরেন আমি বুঝতেছি এই ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট যদি সার্চ করি, তাহলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট লেখা যতগুলা আপনার ওই জিনিসপাতি আছে, যতগুলা রেস্টুরেন্ট আছে সবগুলো কি আছে চলে আসবে। যেমন চক্রা, চাকরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তাজমহল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তাজ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। কি বুঝে নাই? আপনি কি লন্ডনে গিয়ে এখন আপনি শুট করে আসবেন? হ্যাঁ, এই কাজ আপনি বলে দিবেন ভাই, আপনি এইভাবে রেস্টুরেন্টের এই এঙ্গেলে ওই এঙ্গেলে এইভাবে তুলবেন, এরপরে আমার প্রোগ্রাম করবেন। আপনি ইনস্ট্রাকশন দিবেন, আপনি বলবেন যে ভাই ঘুরায় ঘুরায় তুলবেন, উপর নিচে, উপর থেকে নিচে হাম্বার মতো তুলবেন, পুরো হাম্বারটা দেখাবেন, পুরো চেহারাটা দেখাবেন, এসব বলে দিবেন, ওরা করবে। আপনি তো জানেন, আপনি তো জানেন আপনি কিভাবে করবেন, আপনার কল্পনা তো অলরেডি আছে, কোড কোড বলে দেন। হ্যাঁ, ওইগুলো দিয়ে দিবেন, দিয়ে দিয়ে বলবেন যে আপনারা এইভাবে করবেন, আমার এইভাবে ভিডিওগুলো প্রোভাইড করবেন, শেষ দিয়ে দিবেন। আচ্ছা যাই হোক, এই দেখেন তাজ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আসছে না? তাহলে দেখেন এখন ঢুকেন, তাজমহল ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকেন, ঢুকের পরে কি করেন? মেসেজ দেন। এরপর ধরেন আপনি এখন ফোন নাম্বার চান, বুঝে গেছে, বা হোয়াটসঅ্যাপ নাম্বার চান, বা এটা তারপর আপনি ইমেল চান, এই যে এখানে গিয়ে মেসেজ দিলে তো হবে। ধরেন আপনি ইন্ডিয়ান রেস্টুরেন্ট লিখছেন, রেস্টুরেন্ট লেখার পরে আপনি ধরেন কোন জায়গা চান, এই জিমেইল চান, তাহলে এইভাবে আরেকটা দিবেন, এরপরে gmail.com লিখবেন। এর মানে কি? gmail.com লেখা কি হয়েছে বলেন তো? না না, যারা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে প্লাস যারা এখানে gmail.com মানে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে রাখছে ওদেরটাই আসবে। যেমন ধরেন এই যে গুজরাট ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এটাতে ঢুকলাম, ঢুকলে কি হবে দেখেন, এই যে দেখেন, যদি আমি যাই এখানে পাইতেছি না, বাট কোনো না কোনো জায়গায় সে কি করছে, এ দেখা যাচ্ছে না, তার কি করছে এটা, তার জিমেইল অ্যাকাউন্ট আছে না, জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে রাখছে, কোনো না কোনো করতে পারে। এখানে এটা ধরেন আমি পাইলাম, আর চাইলাম তাই যে একদম উপরে থাকে, দেখি এই উপরে থাকে, এটা ধরেন না পাইলাম, আর আমি কি লিখছি instagram.com, সাইট হলো instagram.com, এরপরে এরপর কি লিখছিলাম, gmail.com থাকবে। তো এইটা আমার সম্ভবত এই যে লগ ইন করা নাই, নাইলে দেখাইতাম, যদি লগ ইন করা থাকতো তাহলে শিওর তার প্রত্যেকটা পোস্টে কি দিছে, ওদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে রাখছে। কোনো না কোনো জায়গায় পাবো যেটা একদম উপরে, ওই যে উপরে আপনার জিমেইল দেওয়া দেওয়া থাকে, মানে আপনি গেলে পাবেন যারা জিমেইল অ্যাকাউন্ট দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ বায়োতে এই জায়গাতে, এই জায়গাতে ওরা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে রাখে, বুঝতে পারছেন? তো এরপরে ধরেন আমি আরেকটা কি বুঝতে পারি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাম বাদ দিলাম, ধরেন আপনার জিম ট্রেনার দরকার, তাইলে ধরেন আমি কি ফিটনেস ট্রেনার, এটা বলে ফিটনেস ইনস্ট্রাক্টর বা ফিটনেস ট্রেনার, এইভাবে লেখেন ফিটনেস ট্রেনার, এরপর gmail.com থাকবে। তাহলে দেখেন এটা কি gmail.com, এরপরে ওদের জাস্ট গিয়ে কি করবেন, এরপর মেসেজ দিবেন, এই শালা জিমেইল দিতে কিনা দিন, এই যদি সে জিমেইল দিতে না, gitptm@gmail.com, এই যে ইমেল পেয়ে গেছেন। এখন ইমেলটা নিয়ে কি করেন, ওরা ইমেল করেন, বলেন ভাই আমি এটা করি, আমি এটা করি, আমি তোমার ভিডিও আরো সুন্দর করে দেবো, দেখেন ওরা দেখি ওর ভিডিও সুন্দর কিনা, আবার লগইন চাইবেন, এই একটা ধরা খাইছি, এটা অফ হয়ে গেছে। বাট ওই যে এখন ওই মানে এটা লগইন করতে হবে, এটা
এখন ওরা ইমেইলে মেসেজ দিবেন, ইনস্টাগ্রামে মেসেজ দিবেন, ফোন নাম্বার যদি থাকে হোয়াটসঅ্যাপ বের করে ওইটা দিবেন। দেখি আরেকটা আমি বুঝতে পারি, আমরা খুঁজে দেখি যে ওই কি যেন বলে এটা, ওই হোয়াটসঅ্যাপ পাওয়া যায় কিনা। অনেকে হোয়াটসঅ্যাপ লিখে রাখতে পারে, ইন্টারনেট দিচ্ছি এখানে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপ নাম্বার আর কি, শুধু হোয়াটসঅ্যাপ লিখি। এর মানে কি আমি বলি, সাইট instagram.com মানে কি, এই ধরে শুধু কোন সাইট থেকে বের করতে হবে, সাইট instagram.com মানে কি ইনস্টাগ্রাম থেকে। আর এটা কি ফিটনেস ট্রেনার লিখছে, তার মানে কি এই ইনস্টাগ্রামের যে জায়গাতে ফিটনেস ট্রেনার লেখা আছে প্লাস যেগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ লেখা আছে, একমাত্র ওইগুলো আসবে। আমি বলতে চাই হ্যাঁ, না সবাই এখন নতুন পুরাতনের কিছু নাই, যে আপনার কিওয়ার্ড যেগুলো দিচ্ছেন, ওয়ার্ড যেগুলো দিচ্ছেন ওইগুলো যদি কমন করে দিলে হবে। যেমন সে দেখি কি করে, সে মনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয়, এখানে নাই ওইগুলোতে পাবেন না যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে মানে কি তার হোয়াটসঅ্যাপ আছে, এখন আপনি কি করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। মানে ক্লায়েন্টের কিন্তু অভাব নাই। দেখবেন এই যে এইটা কিন্তু ফলো মানে এটা আউটরিচ করা যায়, যাদের ফলোয়ার 10,000-এর কম ওদের যদি আপনি করে একটা চান্স পাচ্ছেন নতুন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এখন ধরেন আরেকটা জিনিস, ফিটনেস ট্রেনার আমরা কি দিয়ে দিচ্ছি, ধরেন অনলি লন্ডনে চাই, লন্ডনে চাই, তাহলে ধরেন site.instagram.com লিখলাম, এরপর ওই উদ্ধৃতি চিহ্নের ভিতরে কি ঢুকাইলাম ফিটনেস ট্রেনার রাখলাম, এরপর আবার এটা দাও, এটা দিয়ে আমি কি করবো লন্ডন লিখবো, তাহলে তাহলে কি হবে বলেন তো, লন্ডনের মালগুলো চলে আসে। আর এখন এই যে ডজেন নয়েল উইলিয়ামস, এটা লন্ডন পার্সোনাল ট্রেনার, বাট কষ্ট করতে হবে, প্রচুর মেসেজ দিতে হবে। ওই যে আপনার ওই সেও কিন্তু এইভাবে করছিল, ওই যে প্রদীপ, আপনার ভিডিও রিঙ্গার মেট, এই দেখেন এইটার সাথে এইটার আবার অ্যাপ্লিস করলাম না, এই শালার কয়টা 225 কে বলা, ওরে ওরে দেওয়ার দরকার নাই, সে অলরেডি তার আছে। বাট সে কোন জায়গায়, লন্ডনের, কিন্তু দেখেন সবগুলো কিন্তু লন্ডন বেস, এখন যারাই আসবে ওরা কোন কোন জায়গায় হবে, লন্ডন বেস। একটা বলি বাংলাদেশে একটা মানে এজেন্সি কিভাবে চলে, যেমন এটা দেখেন দেখিয়ে দেন বেস্ট পার্সোনাল ট্রেনার ইন লন্ডন, লন্ডনের পাইছি, এটা পাওয়া যায়, মানে যেগুলো 10,000-এর নিচে আপনি বুঝবেন, 10,000-এর নিচে হলেও দেখে কোনো মিস নেই। এরকম 100-টার মেসেজ দেন না, তারপর আমার রেজাল্ট দেন না, বললেন যে ভাই একজনের রিপ্লাই দেন, এইভাবে একটা বলো না কেন তুমি রিপ্লাই দিবেন। আচ্ছা এরপর আমি দেখাই, এই কি যেন বলতে চাইছিলেন বা আমি বলতে চাইছিলাম, এ না ওই যে না না না, আমি ওই বলি সিলেটের একটা কিভাবে যাবো এইভাবে ওরা কি জানে, আমরা তো কি বুঝতেছি ফিটনেস ট্রেনার লন্ডন, এজেন্সি গুলা তার মাসে 5 থেকে 10,000 পাউন্ড, 5 থেকে 10,000 পাউন্ড কামাই করে। শুধু কাজ বলি, রেস্টুরেন্টের লন্ডনের রেস্টুরেন্টের কোন ধরনের রেস্টুরেন্ট জানেন, অনলি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, মানে যে কারি টারি বিক্রি করে যেগুলা ওইগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেমন আমাদের সাফর টাফর ওগুলো আসলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ওইখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে চলে। তো ওরা কি করে, শুধুই লন্ডন বেস, শুধুই কি কোন ধরনের রেস্টুরেন্ট, নাম বলি শুধুই কোন বেস, লন্ডন বেস, কোন ধরনের রেস্টুরেন্ট অনলি, শুধু ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আবার এখানে আরেকটা স্পেসিফাই করছে, শুধু যারা সিলেটি মালিক, কি লেভেলের সিকিউরিটি করছে, কি লেভেলের সংগঠিত করে এই জায়গায় আসছে, লন্ডন বেস ব্যবসা গুলোরে দেখবে, তাও কি শুধু ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তাও কি ইন্ডিয়ান রেস্টুরেন্টের মালিক শুধু সিলেটি হইতে হবে, অন্য কোনো জায়গা না, মানে সিলেটি না, আবার কি না ওই ইন্ডিয়ান কেউ না, পাকিস্তানি কেউ না, শুধু সিলেটি বেস ক্লায়েন্টদের ফোকাস করে ওরা কি 5,000 থেকে 10,000 পাউন্ড কামাই করে শুধু বাংলাদেশে বসে। ওরা কি করে, ডিজাইন দিয়ে ভিডিওতে এড করে শেষ। কি? এটা তো সহজ, সিলেট এটা সহজ, আমি বলি কল সেন্টার আছে না, ওরা কি করে কল সেন্টারের কাছে, আমরা তো নিজেরাই বুঝবো, আমরা নিজেরাই কল সেন্টার, আমরা খুঁজে কল দিব। ওরা কি করে, যেহেতু সিলেটি সহজ হয়, সিলেটি মানুষ রাখে, মাইয়াদের রেখে দিল, ছেলেদের রেখে দিল, ভাই সাহেব আমি সিলেট থেকে ভাইয়া, আপনারা আপনার রেস্টুরেন্টটা খুব ভালো চলে, আমরা আপনার মার্কেটিং করে দেবো, আমরা লন্ডন বেস, আমরা বিজনেস দিই, মানে সিলেটি ভাষায় যদি আপনি বলেন একটা এইভাবে ওরা ইমোশনাল একটা মার্কেটিং করছে, সিলেটি ভাষায় একজনের কাছে অ্যাপ্রোচ করলেন, সে একটু টাচি ভাবে আপনাকে গুরুত্ব দিবে। আর যেই ওদের সিইও কিন্তু সেই লেভেলের সেলসম্যান, যেই কল সেন্টারের লোকটা সিইও এর সাথে কনফারেন্স করে দিবে, আর তো এই শালা একদম পটাই দিবে ভাই, কোনো টাকা দেওয়া লাগবে না, 2 মাস ফ্রি আপনার জন্য, 1 মাস ফ্রি আপনার জন্য, এই তো নিয়ে আসলেই তো ঠান্ডা বাড়ায় দিল। ব্যবসা এইভাবেই করতে হবে, ক্লায়েন্ট এইভাবেই বুঝে বের করতে হবে, শুধু ফাইবার অ্যাকাউন্ট খুলবো ঠাস করে চলে আসছে এরকম কিন্তু হয় না। বুঝতে পারছেন? তো এইভাবে ট্রাই করবেন। তো দেখেন আমাদের তো এখন টাকা পয়সা নাই, আমরা কল সেন্টারে যাইতে পারবো না, এটার জন্য আলাদা সেট আপ লাগে। কল সেন্টারের জন্য কি করি, ওরা নিজেরাই কল সেন্টার খুলে রাখে,
লিড কালেক্ট করে যেভাবে দেখেন সিলেটে তো আছে যে লিম্পিট নামে একটা ছিল, সাবাসাচি নামে একটা এজেন্সি আছে, অনেকগুলো এজেন্সি আছে, ওরা শুধুই লন্ডন বেস কাজ করে, শুধুই রেস্টুরেন্ট, শুধুই সিলেট, এরকম অনেক এজেন্সি আছে। দেখেন আপনার কিন্তু ক্লায়েন্টের অভাব নাই, জাস্ট মানে যে কোনো একটা সেক্টরে আপনার নামতে হবে। তো আপনি দেখেন আমি তো জিম ট্রেনার বলছি, ফিটনেস ট্রেনার বলছি, ফিটনেস ট্রেনার কোন কোন জায়গায় টার্গেট করছি আমি, কোন জায়গায় টার্গেট করছি, লন্ডনের না, লন্ডনে করছি, এরকম প্রচুর পাওয়া যায় কি। হ্যাঁ, এখন আপনি যে এখন সিলেটি দরকার নাই, আপনি খুঁজে বের করবেন, আপনি এভাবে স্যাচুরেট করবেন। আমি ধরেন এখন আপনি অন্য একটা ব্যবসা বলেন, অন্য একটা ব্যবসা, আমি এইটা ধরে ওই ফিটনেস ট্রেনার বলছি, আপনি অন্য একটা বলেন, আমি শুনি কি বলেন আপনি। রেস্টুরেন্টে আপনি করবেন, আপনি তো ফিটনেস ট্রেনার দিয়ে করা যায়, যেমন এদের আপনি রেস্টুরেন্ট তো বুঝতে পারছেন, রেস্টুরেন্ট অলরেডি খাওয়া ফেলছে মানুষ। ধরেন আমি দেখেন, এই ধরেন আমি ইন্ডিয়ান রেস্টুরেন্ট করছি, ইন্ডিয়ান রেস্টুরেন্টে আপনার কি আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এই দেখেন বেস কি লন্ডন, আপনি লন্ডন না দিয়ে আপনি অন্য অন্য একটা সিটি দেন, আপনি দেন এখন নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক দিলে কি হবে, নিউ ইয়র্কের, নিউ ইয়র্কের যেইগুলো আপনার কি আছে, ওই রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ওইগুলো আসবে দেখেন, এই যে টোলা কোস্টাল ইন্ডিয়ান কুজিন এনওয়াইসি, এটা নিউ ইয়র্কের। এখন ওটা কি করেন, মেসেজ দেন ভাই তোমাদের এটা করবো, বা আপনার কেউ যদি নিউ ইয়র্ক থাকে নিউ ইয়র্ক পাঠান, এই দেখেন এইটা কিন্তু সেই ভাই, এটাকে আপনি যদি অ্যাপ্রুভ করেন আর যদি নিয়ে আসতে পারেন তাহলে পাবেন। দেখেন কি বালসাল দিয়ে রাখছে না, এইসব হইলো, এইসব ডিজাইন হইলো। তো এর যদি অ্যাপ্রোচ করেন একটা, বলে যে ভাই দেখো আমি এই টাইপের ডিজাইন করে, দেখো এখানে লেখা আকর্ষণীয়, মানে মানে বিগ ডিসকাউন্ট, 50% অফ, এখানে নিচে আপনার কি ডিজাইন তো আপনাদের দেখাইছি, এর মধ্যে তো টেমপ্লেটে মারা দেওয়া যায়, শুধু কি করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই এই খাবারের ছবি নেবেন আর একটা ডিজাইনের সুন্দর একটা ভিতরে বসাই দিবেন। হ্যাঁ, এই যে ফুচকা বিক্রি করতেছে, আপনি বলবেন ভাই আপনার ফুচকা উপরে লেখা থাকবে পট, এরকম পাকা করে লেখা থাকবে ফুচকা, সুন্দর করে আগুন জ্বলবে লেখার উপরে, আপনার এইসব হাবি জাবি ডিজাইন করে দিব আমি, আপনার ভিডিও বানাই দেবো, এইসব গুলো অ্যাপ্রোচ করবেন। যেমন এইটা কিন্তু ভালো একটা প্রসপেক্ট, এর ফলোয়ারও বেশি নাই, পোস্ট কিন্তু প্রচুর দিচ্ছে, বাট কোনটা প্রফেশনাল দেখেন তো, একটা কি প্রফেশনাল, তো এর কিন্তু আপনি যদি অ্যাপ্রোচ করেন তাইলে আপনার কিন্তু একটা কাজ আছে। ও, ক্রিয়েটিভিটিতে লেখা নেই আবার কি করবেন, ঠিক করছেন তো, কোনগুলো গুলো করেন এই দেখা যায় না, খালি চোখের জন্য দেখা যায়। হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, ওইটা ওইটা দিছিলেন, বলছি তো, আচ্ছা তাই দিন। আচ্ছা দেখেন আমি লগ ইন করছি, আমার ইনস্টাগ্রাম যে এখানে পাসওয়ার্ড ছিল ওইটা আমি install করলাম। আচ্ছা এই দেখেন, দেখি এটা লাস্ট কবে দিতে, এই ওয়ান এক্স বা এটা, এইটা মাস্ট, আমি বলি আমি এটা আমার ফ্রেন্ডে দিয়ে রাখতেছি, এটা আমার নিজের দরকার ভাই, ফাইন গেল করে। হ্যাঁ, আমি বলি যে এটা অ্যাপ্রুভ কর, ফাইন গেল করে। হ্যাঁ, বলবো না এটা, শেষ, এই যে আমার মার্কেট খাই ফেলবে। তারপরে এই যে আমি এটা আমি আপনার রিয়েল লাইফ আমার কাজ দেখাচ্ছি, এটা আমি সিরিয়াস কাজ, শুধু আপনারা যে দেখাইছি এরকম না, দেখেছে এই যে ধরেন আমি এখন আমি আচ্ছা আমার ফ্রেন্ডটা তো মিশিগান থাকে তাই না, গেল কই? এই যে ধরেন এই যে মানে এইটা কিন্তু ভালো একটা প্রসপেক্ট, তার কোনো তেমন একটা ফলোয়ার নাই, কোনো কিছু নাই, কোনো ঘোরার ডেমো নাই, বুঝা গেছে, তো এটারে দিতেছি আমি, এইটা দিয়ে দিলাম।
চাই যে দেখেন এখন এটা সেই ওর এখন আমি দিয়ে দিছি। ধরেন আমি মিশিগান বেস চাই, মিশিগান বেস না, তাহলে ধরেন আমি এই দেখেন এইভাবে ব্যাক করবেন, আমি আপনাদের দিয়ে দিব এটা। এই দেখেন এইভাবে করবেন আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট নিউ ইয়র্ক। আমি এটা কপি করে আপনাদের দিয়ে দিই, এটা টেমপ্লেট আর কি। আপনাদের গ্রুপ কই? হ্যাঁ, আমাদের সালিম ভাই দেখি বের হয়ে গেল। আসলে না আসার ব্যাপার তো না। আচ্ছা, এই যে এইটা দিছি আপনাদের গ্রুপে দিছি, দুই গ্রুপে দিছি, হ্যাঁ। এইভাবে দেখেন এটার কাহিনীটা কি বলি, তাহলে যে instagram.com লিখলেন, এরপরে যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটার ভিতরে বা এরপর সিটির নাম লিখলেন। এরপর আরেকটা আছে, ধরেন ইনস্টাগ্রাম কেন শুধু দেখবো, আমি ধরেন আমি কি দেখবো, ফেসবুকে দেখবো। এই দেখেন আমি facebook.com লিখবো, সাইট লিখে কি করবো, facebook.com। এই দেখেন এখন ফেসবুকে যতগুলো পেজ আছে ওইগুলো আসবে। দেখেন কিসমত ইন্ডিয়ান রেস্টুরেন্ট নিউ ইয়র্কের না, দেখেন জুনন, এটা হলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তাহলে দেখেন এটাতে ঢুকি, পাবো। মানে ক্লায়েন্টের অভাব নেই ভাই, আপনি শুধু খুঁজে বের করতে হবে। আপনি শুধু মার্কেটটা দেখতে হবে, কোন মার্কেটে গেলে আমি মানে কাজ পাবো, ওইটা আপনি খুঁজে বের করতে হবে। যেমন এই দেখেন এই ভিডিওগুলো প্রফেশনাল, ছবিগুলো প্রফেশনাল, প্রফেশনাল আপনি ওরা ডিজাইন দেবেন, বলে দেখেন যে ভাই আমি ডিজাইন দিব, আমি এরকম ডিজাইন করবো, দেন আমার কাজ দেন, বুঝতে পারছেন তো এরকম। কি? আচ্ছা এই দেখেন এরকম আছে, এইটাই মানে এইরকম আরো প্রচুর আরো কয়েকটা অনেক ঠিক আছে, ওইটা আমি দেখাবো, এটা সময় লাগবে। এটা আজকে প্র্যাকটিস করবেন আপনি একটা। কি কিসের সাইন আপ? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই আপনার? ওই অ্যাপ না, ওই যে ওইটা লগ ইন করে ফেলেন, আপনার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করলে তাইলে দেখতে পাবেন। অ্যাপ